আমি এই মুহূর্তে খুব চমৎকার একটা জায়গায় দাঁড়িয়ে আছি। আমার পেছনে আছে স্কাই মুসাল্লাহ। মুসাল্লা আপনারা জানেন যে নামাজের একটা নির্ধারিত স্থান, এবং এই যে স্কাই মুসাল্লাহ, এটা একটা ঐতিহাসিক জায়গাতে অবস্থিত। আমার ঠিক সামনে কাবাগর, বায়তুল্লাহ, আল্লাহর ঘর, আর এর ঠিক পেছনের দিকে এই স্কাই মুসাল্লাহ। জাবালে ওমর অর্থাৎ অ্যাড্রেস জাবালে ওমরের দুইটা টাওয়ার কিন্তু এখানে পাশাপাশি আছে, এবং এই দুইটা টাওয়ারকে এই স্কাই মুসাল্লাহ সংযুক্ত করে রেখেছে। এই মুসাল্লাহ হচ্ছে নামাজের একটা জায়গা, এবং মসজিদের মতো এই জায়গাতে মানুষজন নামাজ পড়ে থাকেন। তবে একটা বিষয়ে সাবধান থাকতে হবে যে এটা আসলে মসজিদুল হারামের বিকল্প না। এই যে অ্যাড্রেস জাবালে উমরে যে অতিথিরা আসেন তাদের জন্য এই নির্ধারিত নামাজের জায়গা, এবং এটি এত উপরে যে এই দুই টাওয়ারের 34তম তলায় এই স্কাই মুসাল্লাটি অবস্থিত। এবং আমি যে জায়গাটাতে আছি এখান থেকে এই দৃশ্য আসলে বোঝানো যাবে না। উপরে যদি যাওয়া যেত সেই জায়গা থেকে এই পুরা মক্কার একটা ওভারভিউ বলেন বা কাবাগর, এই পুরাটারই 360 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা চমৎকার ভিউ পাওয়া যায়, একটা চমৎকার প্যানোরামিক ভিউ। মক্কা মানে, বায়তুল্লাহ মানে, বা এই যে মক্কার আশপাশ মানে শুধু অলিগলি না, মক্কার আশপাশ মানে ইসলামী সভ্যতার প্রাচীন ইতিহাস না। সাম্প্রতিক সময় বলেন বা বেশ কয়েক বছর আগে থেকেও বলেন যে সৌদি আরব কিন্তু স্থাপত্য নিদর্শনে, কলা কৌশল ব্যবহারের ক্ষেত্রে কিন্তু বেশ এগিয়ে গিয়েছে, এবং এই স্কাই মুসাল্লাহ তারই একটা নিদর্শন যে সৌদি গভর্নমেন্ট তার যে স্থাপনা আছে সেগুলোতে নতুনত্ব আনা, মানুষের মন জয় করার জন্য যত আনুষঙ্গিক বিষয় ব্যবস্থাপনা দেয়া দরকার, ব্যবস্থা করা দরকার, তারা সেটাই করে চলেছে। তবে এত লুক্রেটিভ, এত আনুষঙ্গিক, এত সুন্দর সুন্দর বিষয় যতই থাকুক না কেন, আপনার মন শেষ পর্যন্ত ছুটে যাবে বায়তুল্লাহর দিকে, আল্লাহর ঘর, কাবাগরের দিকে।